শত্রু শত্রু আমার মিত্র, এই পলিসি নিয়েই সারা বিশ্বের বেশিরভাগ দেশ চলে। একাধিক দেশ কাঁধে কাঁধ মিলিয়ে চলার পাশাপাশি একসাথে এখন প্রচুর প্রজেক্ট ডেভেলপমেন্টের কথা ভাবছে। বিশেষ করে পাকিস্তানকে চাপে রাখতেই পথে হাঁটতে পারে ভারতবর্ষ। গ্রিক ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তান তুর্কির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পার্শ্ব প্রতিক্রিয়া বলা যেতে পারে। যদিও ইতিমধ্যে ফ্রান্সের সঙ্গে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে গ্রিসের। ফ্রান্স বেশ কিছু রাফায়েল দিয়েছে গ্রিসের সেনাবাহিনীকে। গত 29 অক্টোবরে ভারত ও গ্রিসের বিদেশ মন্ত্রীদের মধ্যে একটা ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই মিটিংয়ে। পূর্ব ইজিয়ান সাগরে তেলের সন্ধান পাওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা জলসীমায় অধিকার নিয়ে বিবাদ তুঙ্গে উঠেছে। একটা তুর্কি যুদ্ধজাহাজ সম্প্রতি গ্রিসের সঙ্গে বিবাদে ক্ষতিগ্রস্ত পর্যন্ত হয়েছে। দুই দেশ এই অঞ্চলে সামরিক মহড়া চালাচ্ছে, যদিও তারা দুজনেই ন্যাটো সামরিক জোটের সদস্য। তবে তুর্কির ওই অঞ্চলে রাশিয়ার অত্যাধুনিক S-400 ট্রায়াম্প বায়ুরক্ষণ প্রণালী বসানোতেই হয়েছে সমস্যা। এই নিয়ে আমেরিকার সঙ্গে তুরস্কের জানিয়ে বিরোধ বাঁধে। আমেরিকা তাদের জায়ান্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রাম F-35 থেকে বের করে দেয় তুরস্ককে। পাশাপাশি গ্রিক প্রতিরক্ষা মন্ত্রী পেনাজিওটপিয়াস বলেছেন তুরস্ক ন্যাটো জোটকে ভেতর থেকে দুর্বল করছে। তিনি আরো জানান যে তুর্কির বর্তমান নেতাদের এই ধারণা হয়েছে ওই অঞ্চলে তারা সব থেকে শক্তিশালী, তাই তারা যা খুশি চায় করতে পারে। গ্রিক সীমানাতে S-400 মোতায়েন এক উস্কানিমূলক কাজ বলেও তিনি জানিয়েছেন। এক ভূমিকম্পতে অবশ্য দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা কিছুটা কম হয়েছে, তবে তা সাময়িক সময়ের জন্য। যদিও দুই দেশ একে অপরকে এক্ষেত্রে সহযোগিতা করবে বলেছে। তবে তুরস্ক সম্প্রতি পাকিস্তানের সঙ্গে তাদের সামরিক সম্পর্ক জোরদার করছে। পাকিস্তান তুর্কির থেকে জঙ্গি হেলিকপ্টার এবং যুদ্ধজাহাজ ক্রয় করার চুক্তি করেছে। পাশাপাশি কাশ্মীর নিয়ে তুর্কির প্রেসিডেন্ট এরদোগান উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন ইউনাইটেড নেশনে। গ্রিস যদিও ইউরোপের এবং দুনিয়ার বেশ কয়েকটা দেশের সমর্থন পাচ্ছে, কিন্তু দুনিয়ার অন্যতম উদীয়মান শক্তি এবং পাকিস্তানের বিরোধী ভারতের সহায়তাদের বেশ গুরুত্ব দিচ্ছে। ভারত বর্তমানে একটা প্রথম সারির আর্থিক এবং সামরিক শক্তি, যার তুর্কি এবং পাকিস্তান উভয়ের সঙ্গে সম্পর্ক খারাপ। সেই জন্য গ্রিস এই সুযোগ কোনো মতে ছাড়তে চাইছে না। গ্রিসের বিদেশ মন্ত্রী নিকোস দান্ডিয়াস ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর এক টুইট বিবৃতিতে বলেছেন, আমাদের দুই প্রাচীন সভ্যতা একযোগে কাজ করবে এশিয়া এবং মেডিটেরিয়ান অঞ্চলে শান্তি এবং সমৃদ্ধির লক্ষ্যে। দুই দেশের পারস্পরিক বিষয় ছাড়া ইউএন রিফর্ম এবং সাইপ্রাস তুর্কির দখলদারি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গ্রিস বরাবর ভারতকে সমর্থন করে এসেছে আন্তর্জাতিক ক্ষেত্রে। 1985 সালে পরমাণু অস্ত্র বিষয়ক নতুন দিল্লি ঘোষণাপত্রকে গ্রিক স্বাগত জানিয়েছিল। গ্রিক প্রতিরক্ষা মন্ত্রী আঙ্কারা অবস্থিত নতুন দিল্লি দূতাবাস সম্প্রতি ভারতের রাজদূত অমিত লাগুনের সঙ্গে দেখা করেন এবং বলেন দুই দেশের ঘনিষ্ঠ রাজনৈতিক আর্থিক সম্পর্কের পাশে সামরিক সম্পর্ক জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের মতে তুরস্ক পাকিস্তান জোট মোকাবিলা করতে ভারত ও গ্রিস ঘনিষ্ঠ সম্পর্কের দিকে এগোচ্ছে। বহু আন্তর্জাতিক মহল বলছে শক্তিশালী ভারতের মোকাবিলা করার ক্ষমতা পাকিস্তান কিংবা বর্তমানে আর্থিকভাবে দুর্বল তুর্কির নেই। পাশাপাশি গ্রিসের সঙ্গে যুক্তরাষ্ট্রের এবং ফ্রান্সের সমর্থন আছে। ফ্রান্স সম্প্রতি গ্রিসের সেনাবাহিনীকে তাদের পুরনো 18টা রাফায়েল অফার করেছে। বেশ কিছু গ্রিক সামরিক কর্মকর্তা ভারত এবং গ্রিক নৌসেনা এবং বায়ুসেনার যৌথ অভ্যাস ইজিয়ান এবং পূর্ব মেডিটেরিয়ান অঞ্চলে করার উপর জোর দিচ্ছেন। ভারতকে ভবিষ্যতে এক নৌবেস অফার করার ব্যাপারে সরকারকে চিন্তা করতে বলেছে। একটু অন্যরকম এই খবরটা পেয়ে আপনাদের কেমন লাগলো সেটা নিচে অবশ্যই কমেন্টে জানান।